দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রতি রইল প্রীতি এবং শুভেচ্ছা। তো ঢাকা শহরে আছি, আবার যেহেতু গ্রামের বাড়িতে কিছু কৃষি জমিও আছে আমার, তাই এখন বর্ষাকাল। তো বর্ষাকালে সেই জমিগুলো চাষাবাদের কাজে নিজেকে একটু সময় দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি গ্রামের বাড়িতে চলে যাই, সেখান থেকে হয়তো বা মাসখানিক সময় লাগতে পারে আমার আবার ঢাকা আসা। তো এখন যে বর্তমান দেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতি অনুযায়ী মানুষ এক পর্যায়ে যে প্রতিনিয়ত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কোনো কিছুর দাম কমতেছে না। সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত। আবারও দেখা গেছে যে আপনার এই যে ছাত্র যে আন্দোলন হইলো, সে ছাত্র আন্দোলন হওয়ার পরে ছাত্ররা যে ন্যায্য অধিকার, তারাও কিন্তু সেটা মূলত পায় নাই এখনো। তারা শুধুমাত্র এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া যেটা প্রচার করতেছে, আমরা সরজমিনে তো তেমন একটা প্রভাব দেখছি না। যেখানে এই সোশ্যাল মিডিয়া যেটা প্রচার করতেছে, গতকালকে 1 মিনিট ভাই, আপনার কথা আমাদের বাবা ঠেলবেন না, আপনি আমার কথা আপনি না বাজাইলেন না বাজাইবেন ভাই। আমার কথাগুলো আমি বলতেছি যে দেশবাসী এবং আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা, আমি যে কথাটা বলতেছি, আমি মারা গেলে আমার এই কথাগুলা কি আপনারা পাইবেন না। তাহলে 1 সেকেন্ড যদি আমার রুহুটা নিঃশ্বাসটা থাকে, তাহলে সেটার দাম গোল্ডেনের চাইতে অনেক দামি, অনেক দামি না? তাহলে শুনেন, অনেকে আমার ভিডিও দেখে অনেকে লাইক কমেন্টসে বলে যে শরীফ ভাই আগে গান গাইতো, শরীফ ভাই এখন গরুর হাটে গরুর ব্যাপারে হইলো কি করে, সে এত টাকা পয়সা কই পাইলো, এরকম মন্তব্য অনেকে জানায়। আমি বলি, আমার দাদার 3টা দাদার কমপক্ষে 100 একর সম্পত্তি আছে ময়মনসিংহ সদরে। এলাকাটার নাম বলে দিই, 12 নং বাবুখালী ইউনিয়ন। আমার দাদা একজন পীর মানুষ, দরবেশ নেওয়াজ আলী ফকির। কয়েক লক্ষ লোক আসে। কাজী নজরুল ইসলামের যে নজরুল যে একাডেমিটা হইতো, এই নজরুল জয়ন্তীটা হইতো, সেটা ময়নামতি কাটা নেওয়ার পরে সেই নজরুল জয়ন্তীটা আমাদের গ্রামে হয়। তাহলে আমরা পীর বংশের লোক। হ্যাঁ, এখন আমি শাহ আলী মাজার শরীফের দীর্ঘ 10 বছর যাবৎ বাংলাদেশ আহলেবাদ ইসলামিক জান্ডা জামায়াত কাফেলার সভাপতি হিসেবে কাজ করতেছি। আমার মিছিল যখন ঢাকা শহর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রদক্ষিণ করে, আগে পিছে পুলিশ পাহারাদার থাকে। আমি সেই শরীফ পাগল। তাইলে এখন কথা হচ্ছে যে অনেক কথা আছে, বলার সুযোগ হয় না, বলতে পারি না। হ্যাঁ, তো আমি আগে প্রচারণা দিয়েছিলাম যে গরিব অসহায় মানুষ যারা আছে, যারা মধ্যবিত্ত আছে, তাদের বুক ফাটা কান্নার কথাগুলা কোথাও বলতে পারে না। আজকে আপনাদের কাছে বলতেছি, কার কাছে বলবো? এই গাবতলী গরুর হাটের যে রাস্তার উন্নয়নের কথা বলছি, এটা নিয়ে কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে? নাই। তাহলে এগুলো কানার পথ দেখায় কোনো লাভ নাই, কানা তো চোখকে দেখে না ভাই। যে কানে হাটকালা, তারে বুঝাইলে কোনো লাভ নাই, সে কানে শুনে না। তাহলে এখন কাউরে বুঝাইবার চাই না, কাউরে শোনাইবার চাই না। তাই দ্রুত সময় যদি গভর্নমেন্ট সরকার নির্বাচন দেয়, তাহলে আমি সেই নির্বাচনে, আমি বলছি যে আমার টাকা পয়সা নাই, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিরপুর শাহ আলীর যে ঢাকা 14 নম্বর আসন আছে, 14 নম্বর আসনে আমি